এবার বর্ষাকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভরা শ্রাবণে দফায় দফায় বৃষ্টি চলছেই। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কখনো মেঘাচ্ছন্ন আকাশ, আবার কখনো ঝেঁপে বৃষ্টি নামছে। রাজ্য জুড়ে ফের দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের তথ্য বলছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, গয়া, বাঁকুড়া হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গেই উত্তর পূর্ব বিহার ও সংলগ্ন উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিমের উপর একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তবে দক্ষিণবঙ্গের উপর প্রবাহিত নিম্নচাপ অক্ষরেখা এবং বাংলাদেশ সংলগ্ন খুলনার ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করায় দুর্যোগের দাপট আরও বাড়বে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। পাশাপাশি উত্তরবঙ্গেরও সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া, মোটামুটি সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। এবং এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে, যদিও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে জলপাইগুড়ি এবং কোচবিহারের আশেপাশের এলাকাগুলোতে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি থেকে শুরু করে এখানে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। যদিও এখানে পটুয়াখালী, বরগুনা, বরিশাল, মোংলা এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কিন্তু কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পরিষ্কার আবহাওয়া থাকবে এখানে ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, পাবনা, ঢাকা, মাদারীপুর এই সমস্ত কয়েকটি এলাকা জুড়ে। কিন্তু এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়ে কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এখানে ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, রংপুর এগুলোতে মোটামুটি পরিষ্কারই আকাশ থাকবে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতোই দুপুর বিকেলের দিকে প্রায় সমস্ত এলাকা জুড়েই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের মতো আজও নিস্তার নেই, মোটামুটি সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে। কোথাও কোনোরূপভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে, যদিও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আর রেড অ্যালার্টও সেরকমভাবে জারি নেই দুপুর বিকেলের দিকটাতে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে। দুপুর বিকেলের দিকেও সকালের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই, মোটামুটি পরিষ্কার আবহাওয়া তো দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী এগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও পরিমাণে কিন্তু অনেকটাই কম ইফেক্ট পড়তে পারে। ভিতরের এলাকার মধ্যে 90 থেকে 95% এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, যদিও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম এলাকায় থাকবে, তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি প্রায় সমস্ত এলাকা জুড়েই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, এখন নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি অনেকটা অংশেই কিন্তু দুর্যোগ কেটে গেছে, তাই এখনও তার রেস্টটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে থাকলেও পরবর্তী মোটামুটি কয়েকদিনের মধ্যে এর দুর্যোগপূর্ণ আবহাওয়া অনেকটা অংশেই কিন্তু কাটতে দেখা যাবে। পরবর্তীতে আবারও বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কত কি চেঞ্জেস লক্ষ্য করে যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রির মধ্যে, তবে কিছু কিছু এলাকাতে 30 ডিগ্রি চলে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24 থেকে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 থেকে
থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে রংপুরে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26-27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।